আমার সাথে শেষ কথা হয়েছিল যে ও কইল যে আমি বেড়াতে যাচ্ছি, বেড়াতে যাওয়ার কথা বলি 4-5 দিন পরে আমার ফোন দিলে যে আমি বাড়ি, আমি বলছি বেড়াতে যাচ্ছ কোনে, বলছে পিকনিক করতে যাচ্ছি। কার সাথে যাচ্ছে কোন যাচ্ছে এই কথাও আমাকে বলিনি। মানে লাশও পাননি কোনোদিন? না, লাশও পাইনি, খোঁজও পাইনি, খবরও পাইনি। তারপরে দেখেন আমার একের পর এক এই না সেই হতেই আছে, থাকতেই আছে, করতেই আছে। আপনি কোনোদিন রশিদ হাজির কাছে জানতে চাননি? হ্যাঁ, রশিদ হাজির কাছে জানতে চাইছি। রশিদ হাজি বলেছে আমার এখান থেকে এরকম কোনো পিকনিকে লোকজন যায়নি। আচ্ছা, আপনার স্বামী মিসিং হওয়ার পরে আপনি কি থানায় কোনো জিডিমিডি করছিলেন? আমি থানায় জিডি করতে গেছিলাম, ওই যে ঈদ পুলিশ লাইনে এসপির কাছে, যাই ওখানে সব কিছু দিয়ে আইছি, তারপরে আর কোনো কিছু পাইনি। আমি কোনোদিন খোঁজও নেননি? না, আমি খোঁজ নিনি। আপনার স্বামীর নাম কি ছিল? আমার স্বামীর নাম হালিম। আমি খোঁজ নিনি যে আমার 2টা ছেলে, আমি কোন কার খোঁজ নিতে যাব, কোন কার কি করতে যাব, আমার 2টা ছেলে আবার অমানুষা যাবে, আমরা হয়তো বাঁচতে পারবো না। আচ্ছা, কাগজটা কি আপনার কাছে আছে এখন? মৃত্যুর না, নিখুঁজ না, ওইডি আমার কাছে নাই, কাগজ নাই। এখানে থাকবো না, তালা ভাঙবো না, তালা ভাঙবো। মার্ডার কেসটা সে ডাকাতের কেস মেস দিলি চলে যাবো না জেলখানায়। তাহলে আপনি কিভাবে ভাঙবেন? তালা বাইরে ভাঙবো না। আপনি প্রেমের টানে চলে আসলেন? প্রেমের টানে এখন মরতে আসি, মরবো। মানে এত ভালোবাসেন মিজাকে? মিজাক আমি সীমার বাইরে ভালোবাসি, কিন্তু মিজা যে আমার সাথে প্রতারণা করবে আমি জীবনেও জানিনি। সীমার বাইরে কেমন যদি একটু বলতেন? মানে অন্তর ছাড়া আরো কিছু দিয়ে ভালোবাসছেন? সবকিছু দিয়েই তো ভালোবাসি। সবকিছু দিয়ে দিয়েছেন? সবকিছু দিনে তো রাখি থইছি নাকি কোনো কিছু, যেটু বাকি হয়তো আজকে দিতে আইছি। ও, এখন ওই জীবন দিয়ে দেবেন ওর এখন জন্য? জীবনই দিয়ে দেবো ওর জন্য আমি। আচ্ছা, আপনার যে বসত বাড়ি জায়গা জমি তা কি ওই মিজানের নামে লিখে দিয়েছেন? সেটাও চাইলে আমি দিয়ে দিতাম মিজাক। সেটাও চাইলে দিয়ে দিতেন? হ্যাঁ, মিজাক তো সবসময়ই করেছি। আপনার ছেলে মেয়ের জন্য রাখতেন না? না, আমার বাসা বাড়ি আমার স্বামী আমার নামে রেখে দিয়েছে। আমি মিজাক কইছি যদি তুমি চাও তুমি সবকিছু নিয়ে নিতে পারো। ওই জমি নেওয়ার পর যদি বিয়ে না করতো? বিয়ে না করলে যেরকম মরতাম ওর বীর পারে। ও, এখন তো এখানে লোকজন নেই, আপনি মারা গেলেও তো দাফন করার লোকও পাচ্ছেন না। আমার দাফন করার অন্য লোকের দরকার নেই, আপনারা আছেন, আপনারা থাকলেই যথেষ্ট। দর্শক আসলে দেখতে পাচ্ছেন। আচ্ছা, আমি আরেকটি কথা বলবো, আপনার বয়স কত? আমার বয়স 36-37। 36 বছর বয়স। আর মিজার বয়স? 42 বছর। তো মিজা তো বুড়ো হয়ে গেছে, তো বুড়োর সাথে প্রেম করলেন কেন? জোয়ান মানুষের সাথে সবাই প্রেম করে, বুড়োর সাথে তার কেউ করে না। বুড়োর সাথে প্রেম করে মজা না? আপনি কি আসলে প্রথম থেকে কারোর চেহারা দেখি করে না, অর্থ সম্পদ দেখি করে না, জায়গা জমি দেখি করে না। কি দেখে করে? আমার জীবনে যা আমি করেছি, যদি আপনি আমার দেশে যান শোনেন, সবাই বলবি যে এই মিজাক জান তো পুঁতি ফেলা দেন একদম। না, ওর জন্য কি করছেন বলেন? ওর জন্য কি করছেন? ওর জন্য আমার সোনার জীবনটা আমি নষ্ট করে দিছি একদম। ওর জন্য কি আপনার হাজবেন্ড মারা গেছে নাকি? সে কথা তো আমি পরে বলবো, এখন বলবো না। না, ওর জন্য কি আপনার হাজবেন্ড মারা গেছে? আমার হাজবেন্ড এখন ওর জন্যই মারা গেল কি অন্য জনের জন্যই মারা গেল, ওই দিয়ে তোর কাছ থেকে আমি শুনবো এখন। আপনার হাজবেন্ড কিভাবে মারা গিয়েছে? আমার হাজবেন্ড কিভাবে মারা গিয়ে আমি জানি না, আমার হাজবেন্ডের আমি কোনো খোঁজ পাইনি। একটু বিস্তারিত যদি বলতেন। নিখোঁজ? হ্যাঁ, আমার হাজবেন্ড নিখোঁজ। এখন তো আমি ভাবি জিরাই ষড়যন্ত্র করি, মনে আমার এইসব কিছু সর্বনাশ করে দিয়েছে, বুঝছেন? আপনার হাজবেন্ড কত বছর আগে নিখোঁজ হয়েছেন? 13 বছর। 13 বছর। আর মিজানের সাথে সম্পর্ক কত বছর? মিজানের সাথে সম্পর্ক, মিজান দেশের ছেলে, তার সাথে তো সম্পর্ক সারা সময়। আমি এই দেশের মেয়ে, এই দেশের বউ। আপনি বলছেন 1 বছরকার সম্পর্ক, কিন্তু আপনার স্বামী আচরণ করছে? না, আমার সাথে এটাও খারাপ আচরণ করিনি। আপনি কি বাড়ির ভিতর ঢুকছিলেন? না, এই বাড়ির ভিতর ঢুকিনি, আমি ওই জন্য চাচার বাড়ি ঢুকছিলাম। আচ্ছা, মিজার কি আপনার আছে, মানে বিয়ে করেছিল, বাচ্চা কাচ্চা আছে নাকি? মানে আগে মানে বিয়ে করেছিল, বউ আছে, তার বউ আছে? হ্যাঁ, ওরও বউ আছে, 2টা ছেলে আছে। আপনি জানি শুনে তার সাথে সম্পর্ক করলেন? জানি শুনি তার সাথে সম্পর্ক করিনি, সে আমার সাথে জোর করে সম্পর্ক করেছে। জোর করি? হ্যাঁ। তাতে জোর করে করতে গেলেন? জোর করে মানুষ কয়বার জোর করলে পারে, না করি পারে। সে আমার এই হুমকি সেই হুমকি দেখায়। বাসাটা আপনার বাসাটা কোন জায়গায়? আমার বাসা দহকুলা নপাড়া। দহকুলা নপাড়া মানে আমার একই গ্রাম? হ্যাঁ, আমার বাসার পাশে ওনার হলো ভাটা।
উনি ভাটা আছে? হ্যাঁ, উনি ভাটায় ব্যবসা করে পাটনারে, আবার এদিক মসির গরু মসির ব্যবসা করে। ও, আচ্ছা ঠিক আছে। সবাইকে যায় উনি আমার